আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চকলেট ওভারলোড কেক, যা আমি আগে থেকে ক্রাম কোডিং করে রেখেছিলাম। এইবার একটি পাইপিং ব্যাগের মুখ একটু মোটা করে কেটে ভিতরে ক্রিম নিয়ে কেকের চার সাইড দিয়ে সুন্দর করে লাইন করে নিলাম। উপরে একটু বাড়তি ক্রিম নিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে উপরে ফিনিশিং আনার চেষ্টা করলাম। তারপর একটি স্কাপার দিয়ে চার সাইডে ফিনিশিং আনার চেষ্টা করতেছি। আসলে ফিনিশিংয়ের ব্যাপারটা মুখে বলে বোঝানো যাবে না, আপনাদের দেখে বুঝে নিতে হবে। ফিনিশিংটা কখনো কারো একদিনে আসে না, আমারও আসেনি। প্র্যাকটিস করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি। এবার একটি ভিজিটিং কার্ড নিয়ে কেকের চার সাইড দিয়ে আলতো হাতে ফিনিশিং আনার চেষ্টা করছি। আসলে ভিজিটিং কার্ডটা দিয়ে ফিনিশিং খুব সহজেই চলে আসে। আপনাদের ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ফিনিশিংটা নিয়ে আসছি। আমার কেকটির ফিনিশিং প্রায় চলে এসেছে। আমি কেকটির উপরে চকলেট গানাশ দিয়ে কভার করব, তাই সেইভাবে ফিনিশিং না দিলেও চলবে। গানাশ দেওয়ার পূর্বে কেকটি অবশ্যই 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। কেকটি আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন উপরে গানাশ দিব। গানাশটা অবশ্যই আগে ঠান্ডা করে নিতে হবে। তার আগে আমি কেকের বোর্ডটা একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি। এরপর একটি পাইপিং ব্যাগের ভিতরে গানাশ নিয়ে আমি আলতো হাতে সাইড দিয়ে প্রথমে গানাশটা একটু ছড়াই দিব, যাতে গানাশটা একটু নিচে নেমে যায়। আসলে দেখে বুঝে নিতে হবে আপনাদের। তারপর আমি গানাশটা সম্পূর্ণ কেকের উপর দিয়ে দিব, দিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরটা সমান করে দিব আলতো হাতে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে গানাশটা জমাট পেটে যাবে। আমার গানাশ দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকটি আবার 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর কেকের উপর ডেকোরেশন। এই চকলেটগুলো সব আমার নিজে হাতে করা। আমি পরে ভিডিও আপলোড করে দিব চকলেট কিভাবে তৈরি করতে হয়। তারপর আমি একটা একটা করে চকলেট কেকের ভিতরে একটু দিচ্ছি, না হলে চকলেটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে চকলেট ওভারলোড কেক তো, তাই চকলেটে ভরপুর। এই কেকটি এইবার সহ আমার 3বার করা। একই কাস্টমার 3বার কেকটি নিল। আসলে একজনের দেখে আরেকজন, আরেকজনের দেখে আরেকজন, এইভাবে আমি সবগুলো চকলেট একে একে করে দিয়ে দিচ্ছি। তারপর 2টা রোল ওয়েফার দিয়ে দিচ্ছি উপরে, নিচে 3টা, একটা বড় আর 2টা ছোট করে একটু। আসলে দেখতে সুন্দর লাগবে এই জন্য। ডেকোরেশনটা এর আগেও করেছি, তবুও আর কি একটু কম বেশি হয়। যতই আমার ডিজাইন হোক না কেন, তবুও কম বেশি হয়। কেকের উপরে প্রায় আমার সব চকলেট দেওয়াই শেষ। এখন কিছু চকলেট চিপস দিয়ে দিব, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার চিপস। এরপর আমি চকলেট দিয়ে কিছু নামের ইংলিশ লেটার করে রেখেছিলাম, তাই একটু গোল্ডেন ডাস্ট কালার করে কেকের উপরে নামটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নিচেও একটু 2টা গাড়ি চকলেট, তারপর নামটা একটু দিয়ে দিব। ছোট বাচ্চা তো, তাই 2টা গাড়িও দিয়ে দিচ্ছি। বোর্ডে নামটা বসানোর জন্য একটু ক্রিম দিয়ে উপরে 2টা গাড়ি দিয়ে দিলাম, তারপর নামটা বসাই দিলাম। এই তো আমার চলে এসেছে কেকের ফাইনাল লুক। এরপর একটি বার্থডে টপার নিয়ে কেকের উপরে বসাই দিব। তারপর চলে এলো আমার কেকের ফাইনাল লুক, চকলেট ওভারলোড কেক। প্রথমবার ভয়েস দিলাম, তাই কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।